আজকে আমরা দেখব এক্সেলের কন্ডিশন ফরম্যাটিং এর উপর ভিত্তি করে কার্যক্রমগুলো দেখব। যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটা সেল স্ট্রাকচার, একটা চার্ট ব্যবহার করতে হবে। চার্টের মধ্যে অবশ্যই সিরিয়াল নাম্বার, ডাটা, প্রোডাক্টস নেম এবং বিভিন্ন জেলার এরিয়ার বিভিন্ন নাম এই স্ট্রাকচারের মধ্যে থাকবে। আর ওই স্ট্রাকচার এখানে সংযুক্ত হতে পারে। এটার কাজ হচ্ছে যে অনেকেই বললো যে আজকে টোটাল সেল কতটুকু হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে কতটা সেল হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। যদি আমাকে এখানে চার্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের, এই চার্টগুলো আমরা সিলেকশন করে ফেলবো। এভাবে আমরা একটু সিলেকশন করি। সিলেকশন করার পরে কত টাকা বিক্রি হয়েছে এটা কিন্তু খুব সহজে দ্রুত আমরা বলতে পারবো না। তখন আমরা কি করবো, এটাকে সিলেকশন করে এখন আমাকে কন্ডিশনার যে এবার এইখানে যে গেটার দেনের পর উল্লেখ করে বললাম যে ৮০,০০০ টাকা বা ৯০,০০০ টাকার প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোথায় কোথায় এবং কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি হয়েছে। যদি এটা এখানে লিখে দিব, লিখার পরে এবার লাইটিং করে দিব, কি কালার হবে, গ্রিন কালার দিয়ে এবার ওকে করলাম। ওকে করলে এখন কোথায় কোথায় কোন কোন প্রোডাক্ট ৯০,০০০ টাকার বেশি বিক্রি হয়েছে সেই তারিখ এবং সেই ডেট অনুযায়ী এখানে হাইলাইটস হয়েছে। এখন সর্বোচ্চ বেশি ৮০,০০০-এর উপরে, তাহলে এটার ক্ষেত্রে আমার গেটার দেন, এই গেটার দেন অপশনটা আমাদের ব্যবহার করতে হয়েছে। এই গেটার দেন বিষয়ে আমি এখানে একটু লিখে রাখতে চাচ্ছি। লিখে রাখার পরে এবার আমরা লেস দেনের এখন প্রোডাক্টটাও আমরা এখানে লিখবো। যেমন সাপোজ এটা সেল হয়েছিল হচ্ছে ৮০,০০০-এর উপরে সেল হয়েছিল, প্রোডাক্টের নাম এবং তারিখ এখানে বলে দেওয়া আছে। এবার আসি লেস দেন। এখন লেস দেন বিষয়ে আলোচনা করার সময় দেখতেছি যে আমার সর্বোচ্চ বিক্রি, এখন সর্বনিম্ন বিক্রি দেখা যাচ্ছে ৫,০০০-এর উপরে বা ১০,০০০-এর নিচে বিক্রি হয়েছে কোথায় কোথায়। এগুলো আগে আমাকে সিলেকশন করতে হবে। টোটালটাকে সিলেকশন করে নিয়ে তারপরে হচ্ছে আমরা কন্ডিশনের মধ্যে যে এবার আমরা হাইলাইটসের ভিতর যে লেস দেনের পর ক্লিক করব। ক্লিক করে এবার বললাম যে ৮,০০০ টাকার নিচে, মানে নিচে যেসব জায়গায় সেল হয়েছে সেই সেলটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে এটা ওকে দিই। তাহলে আমরা হাইলাইটসে দেখতে চাচ্ছি যে এই ৮,০০০ টাকার নিচে এই যে এই প্রোডাক্টগুলো ৮,০০০ টাকার নিচে সেল হয়েছে, যে জায়গায় ব্যবহার হয়েছে, এবং ৮,০০০ টাকার উপরে যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু আমার হাইলাইটস কিন্তু হয়নি। তাহলে আমরা ৮০,০০০ টাকার উপরে একটা ব্যবহার করতে পারলাম, আর একটা হচ্ছে ৮,০০০ টাকার নিচে। এবারে এইগুলো আমরা একটু হাইলাইটগুলো আমরা এখান থেকে সমস্ত হাইলাইটগুলো উঠিয়ে দিতে যাচ্ছি। তাহলে আমরা সিলেকশন করব, সিলেকশন করে নিয়ে আমরা ক্লিয়ার রুলসে যাব। ক্লিয়ার রুলস সিলেকশন সেল ক্লিক করলে সব হাইলাইটস চলে গেল। এরপরে আসি আবার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখন আমরা কন্ডিশনের মধ্যে যাব। কন্ডিশনের মধ্যে যে দেখব বিটুইনের কাজ হচ্ছে যে দেখা যাচ্ছে যে এমন হলো যে ৫০,০০০ থেকে ৮০,০০০ অথবা ৮,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে কোথায় কোথায় সেল হয়েছে এটা হচ্ছে বিটুইন হিসেবে ব্যবহার করা হয়। ওকে, বিটুইনে রাখলাম। আমি এখানে লিখলাম ৮,০০০, আর সর্বোচ্চ কত পর্যন্ত হবে, ৩০,০০০। ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা সেল হয়েছে কোথায় কোথায়, এবং এটা লাইটটা আমি একটু ইয়েলো করে রাখি। তাহলে এবার ওকে করি, তাহলে সেইগুলো আমরা দেখতে পারবো। এখানে এই সব জায়গায় আমার ৮,০০০ থেকে শুরু করে ৩০,০০০ টাকার এই যে এখানে ২৪,০০০ আছে, ১৭,০০০ আছে, বিটুইন অপারেটর হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ইকুয়াল টুর কাজ হচ্ছে যে এখন আমরা এই হাইলাইটসগুলো এখন হচ্ছে আমরা টোটালটাকে আমরা সিলেকশন করে দিয়ে এইগুলোকে আমরা ডিলিট করে দিয়ে যাচ্ছি। হাইলাইটস করে ক্লিয়ার রুলসে যে আমরা এখানে যে সিলেকশন করে ডিলিট করলাম। কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইটস রুলসের মধ্যে যে এখন দেখবো ইকুয়াল টু। এই ইকুয়াল টুর কাজ হচ্ছে যে সমান সমান, মানে এমন একটা সংখ্যা ব্যবহার করব সেই সংখ্যা সমান টাইপের কতটা ক্যারেক্টার আছে। যেমন হতে পারে ৫০০, হতে পারে ১০০, হতে পারে ১,০০০, মানে সমান। মানে কোথায় কোথায় ৫০০ সেল হয়েছে, কোথায় কোথায় শুধুমাত্র ৫০০ই সেল হতে হবে, শুধুমাত্র ১,০০০ই সেল হতে হবে, সেই জন্য এটা ইকুয়াল টু ব্যবহার করতে হয়। তাহলে আমি দেখি একটু ৫০০ টাইপের সেল হয়েছে কোথায়। এখানে দেখা যাচ্ছে দুইটো জায়গায় ৫০০ টাইপের সেল হয়েছে। আবার যদি এইখানে যদি আমি ১,০০০ টাইপের যদি লিখি তাহলে ১,০০০ টাইপের সেল এর মধ্যে হয়েছে একটা জায়গাতে ১,০০০ টাকার সেল হয়েছে। আচ্ছা, ২,০০০ টাকার সেল যদি ব্যবহার করি, ২,০০০ টাকার সেল হয়েছে একটা জায়গায় ব্যবহার হয়েছে। তাহলে ইকুয়াল টুর কাজটাও আমরা এখন শিখে গেছি এবং এখানে ওকে করলে সেটা হাইলাইটস হয়ে আছে। এরপরে হচ্ছে আমরা ইকুয়াল টু এখানে লিখে রাখতে চাচ্ছি, এখানে লিখে রাখলাম। এরপরে হচ্ছে আমরা দেখব কন্ডিশন অপারেটরের মধ্যে আর কি ধরনের টাইপগুলো আছে সেটা একটু দেখে নিই আগে। হাইলাইটসের ভিতর যে এবার আসে টেক্সট বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন রকম পণ্য বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম টাইপের যদি থাকে সেই প্রোডাক্টের নাম টাইপের জন্য টেক্সট কন্ডিশন ব্যবহার করতে হবে। এখন আমরা টেক্সটের মধ্যে প্রোডাক্টের নেম হিসাবে আমরা এখানে নির্বাচন করে দিই। নির্বাচন করার পরে এবার কন্ডিশনে যাই। কন্ডিশন থেকে এবার আমরা টেক্সট কন্ডিশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখলাম ল্যাপটপ।
অর্থাৎ যখন আমি ল্যাপটপ লিখলাম, ল্যাপটপ হচ্ছে কোথায় কোথায় কোন কোন ডিস্ট্রিক্টে ল্যাপটপ কয় তারিখের মধ্যে কোথায় বা বিক্রি হয়েছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে 3টা ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন্যান্যগুলো আমরা এইখান থেকে হাইলাইটস থেকে টেক্সট এবং কন্ডিশনের মধ্যে আমরা নাম লিখে ব্যবহার করতে পারবো। এরপরে আসি হচ্ছে অ্যাড ডেট অকারেন্স। ডেট অকারেন্টিং হলো এরকম যে যেটা হলো যে তারিখের উপর ভিত্তি করে এটা ডেট অকারেন্ট হবে। আমরা এইখানে হচ্ছে আমরা লিখে রাখবো যে টেক্সট ড্যাট কন্ডিশন, এটা আমরা এখানে লিখে রাখি টেক্সট কন্ডিশন, টেক্সট ড্যাট কন্টিনিউয়াসটা এটা লিখে রাখতে যাচ্ছি। টেক্সট কন্টিনিউয়াসটা হয়ে গেল। এরপর আমরা ডেট অকারেন্সিং এইটার বিষয় নিয়ে আলোচনা করব। ডেট অকারেন্সটা হচ্ছে শুধুমাত্র ডেটের উপর ভিত্তি করে যেই তথ্যগুলো ব্যবহার করা হবে সে তথ্যগুলোর উপরে ডেট অকারেন্সটা হয়। এটাকে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এবার কন্টিনিউয়াস, এবার কন্ডিশনের মধ্যে ফরম্যাটিং এর মধ্যে আমরা গেলাম যে এখানে ডেট এখানে ব্যবহার করলাম। এখানে লেখা আছে স্টাডি, মানে গতকালকে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি হয়েছে সেই বিক্রির তথ্যগুলো এখানে বলতে বলছে যে গতকালে কি কি তথ্য কোন ডেটে ব্যবহার হয়েছে সেটা। আচ্ছা, গতকালে কোনো ডেটে এখানে লেখা নাই, আমি এখানে একটু প্রয়োজন হলে একটু আপডেট করে দিই। এখানে হচ্ছে লিখে রাখি যে 4-এর এখানে হচ্ছে 3 ব্যবহার করে রাখি, তাহলে এটা সম্পর্কে এখন ধারণা হয়ে যাবে। এগুলো এখন সিলেকশন করে রাখি। সিলেকশন করে নিয়ে এখন আমরা ব্যবহার করতে যাচ্ছি ডেট অকারেন্সটা সম্পর্কে এখন ধারণা দিই। এখানে কন্ডিশনে যাব, এখানে যে আমরা অ্যাড ডেট অকারেন্সে যাব, যে এখানে বললাম স্টার্ট ডে, গতকালকের সম্পর্কে কি আছে সেইটা সম্পর্কে একটু ধারণা দিই। গতকালে কি কি ডেটে কি প্রোডাক্ট বিক্রি হয়েছে, যেমন গতকালকে পেন্সিল নামে প্রোডাক্টটা বিক্রি হয়েছে এটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে গতকালকের পর টুডে, আজকে কি হয়েছে, আজকে কোনো প্রোডাক্ট বিক্রি হয় নাই। তারপর হচ্ছে টুমোরো, আগামী সপ্তাহে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা সম্পর্কে এখানে ধারণা। কন্ডিশন যে এবার এখানে লিখলাম যে ডেট অকারেন্সে যে এবার লিখলাম যে আগামী সপ্তাহ অর্থাৎ টুমোরো, আগামী সপ্তাহ 6 দিনের মধ্যে এটা ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে টুডে তো হয়নি, ইন লাস্ট 7 ডে, 7 দিনের মধ্যে এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে সেটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আরো এখানে ব্যবহার করা যাবে সর্বশেষ উইকে কি ব্যবহার করা হয়েছে সেটা, দিস উইক, এই উইকের মধ্যে কি ব্যবহার হয়েছে, নেক্সট উইক পরবর্তীতে কি ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট মান্থের মধ্যে কি কি ধরনের সেল হয়েছে সেই সেলগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে দিস মান্থ, এই মাসের মধ্যে কি কি প্রোডাক্ট সেল হয়েছে। তারপর হচ্ছে নেক্সট মান্থ, সামনের মাসে বা এই পরবর্তী মাসগুলোর মধ্যে কি কি ব্যবহার হয়েছে এই সম্পর্কে সমস্ত তথ্য এখানে বলে দেওয়া আছে ডেট অকারেন্স। আমরা এইখানে আমরা এই নামটাও লিখে রাখতে যাচ্ছি। এখন আমরা কাজ করব হচ্ছে ডেট অকারেন্সটা শেষ, একটু ডুপ্লিকেট ভ্যালু সম্পর্কে একটু জানতে যাচ্ছি, তাহলে এইগুলো সমস্ত ডিলিট করে দিতে যাচ্ছি। আমরা কন্ডিশনে যাব, এইখান থেকে ক্লিয়ার রুলসে যে আমরা সমস্তগুলো এখানে ডিলিট করলাম, অর্থাৎ একই ভ্যালু যেমন হলো ইকুয়াল এবং ডুপ্লিকেট দুটো একই কাজ। এই যে ডুপ্লিকেট টাইপের যে ভ্যালুগুলো আছে যেমন 300 মানে ডুপ্লিকেট, মানে একইটা বারবার ব্যবহার করা হয়েছে যে ভ্যালুটাকে, সেই ভ্যালুটাকে বলা হয় ডুপ্লিকেট। এখানে ডেট একই ব্যবহার করা হয়েছে বারবার, অথবা একই বিষয় বারবার ব্যবহার করা হয়েছে, বা একই প্রোডাক্টে যেমন 500 500 0 0 630 এবং একই নাম ব্যবহার করা হয়েছে বেশি, সেইগুলো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা এই ঘরটাকে সেল স্ট্রাকচার হিসেবে ব্যবহার করব, আর এই ঘরে হচ্ছে লেস দেন। এই ঘরটাকে আমরা এমন একটা পদ্ধতি ব্যবহার করব যে এই কালারগুলো এইখানে যেই 80,000 আমি তো ভিতর থেকে লিখছি, এখন এখানে ভিতর থেকে লিখবো না, আমি এই ঘরে লিখবো, আর এই ঘরে টোটাল সেলের কত টাকা সেল হলো সেটা আমরা এখানে দেখতে পারবো। তাহলে প্রথমে আমাকে সিলেকশন করতে হবে, এটাকে সিলেকশন করার পরে তারপর হচ্ছে আমরা কন্ডিশনের ভিতর যাব, হাইলাইটসের ভিতর যে গ্রেটার দেন আর ক্লিক করব। ক্লিক করার পর এটা সম্পূর্ণ মুছে দিব, মুছে দিয়ে এবার আমরা এখানে কালারটা করে দিলাম ইয়েলো কালার, আর এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ক্লিক করলাম, সমস্ত কালার কিন্তু এখানে ইয়েলো হয়ে গেছে। এবার আমি ওকে করি, যে সংখ্যায় ব্যবহার করব সেই সংখ্যাটা মানে যদি আমি এখানে লিখি যে 10,000 টাকার উপরে বা 10,000 টাকা এবং তার উপরে যদি সেল হয় সেগুলো কালার হবে হলুদ, আর বাকিগুলো কালার হবে কালো। এখানে আমি উল্লেখ করি 10,000 উল্লেখ করলাম। এবার আমি অন্য ঘরে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে 10,000 টাকার উপরে যেগুলো সেল হয়েছে সেগুলো সমস্ত সেল হলুদ হয়েছে, 10-এর উপর বা 10-এর থাকলেই থাকবে, আর 10-এর নিচে যেগুলো হয়েছে সেগুলো কালো হয়ে আছে। এরপরে হচ্ছে আমরা লেস দেন ইকুয়াল, এই লেস দেনের মধ্যে গ্রেটার দেন তো শেষ হলো সর্বোচ্চটার। এখন এই ঘরটাকে আমরা একটু হাইলাইটস করে রাখতে চাচ্ছি যে সব কালার সবগুলো যাতে আমার অটোমেটিক কালো থাকে, সেই জন্য এই ঘরটাকে সর্বোচ্চ যেহেতু বড় সেই কারণে সবগুলো হয়েছে, এখানে নো লিখে রাখবো, লিখে অন্য ঘরে চাপ দেবো, সবগুলো কিন্তু কালো হয়ে আসবে। এবার লেস দেন ইকুয়ালে যাই, লেস দেনের ভিতরেও যেও আমরা একই কাজ করব, অর্থাৎ সর্বনিম্ন কত সেল হয়েছে সেইটা দেখতে যাচ্ছি। আমরা টোটালটাকে সিলেকশন করব, তারপর হচ্ছে কন্ডিশনে যে হাইলাইটসে যে লেস দেনে যাব,
এবার এটার কালার দিব হচ্ছে আমার সবুজ, সর্বনিম্ন সবুজ হচ্ছে গ্রিন। ওকে, আরও দেখি লাইট কালার দিলে আরও ভালো হবে। এরপর হচ্ছে এটাকে আমরা সিলেকশন করে দেব। সিলেকশন করার পরে আমরা এই ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা ওকে করে দেব। এখন এই ঘরে আমি যদি লিখি 8000, তাহলে কি আসে 800, বা 8000-এর নিচে যদি হয় তাহলে সেইগুলো আমার লাইটস হয়েছে, অর্থাৎ 8000-এর নিচে যদি হয় সেইগুলো হাইলাইটস হবে 8000-এর নিচে। এরপরে আসি আমরা বিটুইন হচ্ছে কত থেকে কত পর্যন্ত, এটাকে আগে সিলেকশন করব। সিলেকশন করার পরে এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে বিটওয়াইজ অপারেটরে কাজ করব। এই বিটওয়াইজ অপারেটরে কাজ করতে হলে আমাকে অবশ্যই দুটো ঘর ব্যবহার করতে হবে, একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এই দুটোর ভিতরে যেটা আমার ব্যবহার করতে হবে সেই জন্য এখানে দিতে হবে। তারপর এখানে কন্ডিশনে যাই, কন্ডিশন হাইলাইটসে যাব, এবার বিটওয়াইজ। তাহলে আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এই ঘরে যাইলাম। এই ঘরে যে আমরা এখানে হাইলাইটস করে দিলাম হচ্ছে আমি লাইট টেক্সট না, শুধুমাত্র রেড কালার বসানোর পরে এবার আমরা এই ঘরটাকেও সিলেকশন করে আমরা এই ঘরটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দুটো ঘর আমরা এবার ওকে করলাম। ওকে, এবার বিটওয়াইজের ভিতরে আমরা ক্লিক করে দেখি। আচ্ছা, এমন যদি হয় 8000 থেকে 80,000 পর্যন্ত। হ্যাঁ, যদি আমি এরকম লিখতাম 8000 থেকে 80,000 টাকার ভিতরে যদি কোনো সেল হয়, সেই সেলগুলো একটু দেখতে পাচ্ছি, তাহলে এই যে 24,000, 50,000 এই ধরনের সেলগুলো আমরা বিটওয়াইজ অপারেটর দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। ইকুয়াল টুর কাজটা কি, এটা 0 করে রাখি, তাহলে এটা 0 হয়ে থাকুক। এরপর আসি ইকুয়াল টুর হচ্ছে সমান। প্রথমে সিলেকশন করতে হবে টোটালটাকে। সিলেকশন করার পরে এরপর হচ্ছে আমরা কন্ডিশনে যাব, কন্ডিশন থেকে ইকুয়ালে ক্লিক করব। ইকুয়াল থেকে ক্লিক করার পর এটা মুছে দিব, মুছে দিয়ে ইকুয়ালের এই ঘরের পর ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা একটা লাইট, অর্থাৎ আমরা রেড বর্ডার হিসাবে এটা ব্যবহার করলাম। এবার ওকে করলাম। আচ্ছা, ইকুয়ালের কাজ কি? ইকুয়ালের কাজ হচ্ছে সমান হওয়া। এখন আমি এখানে লিখলাম যে 1000 টাইপের কেউ কি সেল করছে, অবশ্যই করছে। এই যে এখানে আমি যদি আবার লিখতাম 14,000 টাকার কেউ সেল করছে, অর্থাৎ 410 টাইপের কেউ সেল করছে, দেখি একটু। ওকে, হ্যাঁ করছে। তো এইগুলো হচ্ছে ইকুয়াল টুর কাজ। এখানে টেক্সট এবং কন্টিনিউয়াস, অর্থাৎ টেক্সট ডেট এবং ডেট অকারেন্স সিস্টেমটা এখানে নেই, সেজন্য এটা ব্যবহার করা যাচ্ছে না। আমরা মোটামুটি এখানে 3-4টা অপশন আমরা দেখতে পারলাম। ফরম্যাটিংয়ের আরও কিছু অপশন, যেমন টপ রুলসের এই অপশনগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই আমরা টোটাল যতটুকু সেল হয়েছে সেই সেলের তথ্যগুলো আমরা আগে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এবার কন্ডিশনের মধ্যে যে এবার টপ রুলসে যে আমি টপ 10 আইটেমের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা একটু দেখি টপ 10 আইটেমগুলোর টোটাল সর্বোচ্চ যেই 10 সবচেয়ে বেশি যেই 10টা আইটেম সেল হয়েছে বেশি টাকার উপরে, সেই সেলটা এখানে দেখাচ্ছে। আমি এটার কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করছি। এবং এখানে যদি আমি বলি 50টা আইটেম সর্বোচ্চ সেল হয়েছে, আমি আমার মতো ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারবো সর্বোচ্চ টপ 10 আইটেমের উপর ভিত্তি করে। এরপর আমরা কন্ডিশনে যাচ্ছি। কন্ডিশন যে টপ রুলসের মধ্যে 10%, এই 10% সেলগুলো আমরা এখানে ব্যবহার করতে পারছি। এবং এখানে আমি আমার ইচ্ছা মতো বেশি ব্যবহার দিতে পারি। যদি বলি 20% সেল, তাহলে এই যে 20% সেলের টোটাল তথ্যটা এখানে হাইলাইটস হয়ে আসছে। এরপরে আমরা আবার টপ মধ্যে যে এবার বটনে যাই। বটন বলতে নিচের, অর্থাৎ সর্বনিম্ন যেটা, সেই নিচের আইটেমগুলো 10% সর্বনিম্ন, যেটা একেবারেই কম, লোয়েস্ট যেটা ব্যবহার হয়েছে সেল হয়েছে সেটা ব্যবহার করা যাচ্ছে। এখন আমি এখানে যদি বলে দিই 50টা সর্বনিম্ন যদি হয়, তাহলে এইটা ব্যবহার হবে। এরপরে আমরা আবার কন্ডিশনের মধ্যে যে আমরা এইখানে যে বলতেছি টপ বটন শেষ এবং পার্সেন্টটা তো সম্পর্কে ধারণা হয়েছে। এবার আমরা অ্যাভারেজ সম্পর্কে ধারণা দিই। এন্ড টোটাল অ্যাভারেজ কত হয়েছে, অ্যাভারেজ বলতে সর্বোচ্চ অ্যাভারেজের উপর ভিত্তি করে এটা লাইট করা হচ্ছে। এবার আমি কন্ডিশনের মধ্যে যে যদি আমি দেখি অ্যাভারেজের পরে যদি আসে, এইখানে বলে দেওয়া আছে যে বিলো অ্যাভারেজ, সর্বনিম্ন যেই অ্যাভারেজটা হবে সেই অ্যাভারেজের এইটার টোটালটাকে সেলের বিষয়ে এখানে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখব যে ডেট, এই ডেটটা যদি আমি দেখতে চাই তাহলে আমরা এইখানে যে ডেটের অপশনটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে নিয়ে এরপর হচ্ছে আমরা কন্ডিশনে যে এবার ডেটের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা ক্লিক করার পরে টোটাল ডেটের উপরে যেই অপশনগুলো আছে সেই অপশনটার এখানে
সেলের বিষয়টা নিয়ে তারা দেখাবে। তারপরে ডেটের বিভিন্ন রকম কালার আছে, এই কালারগুলো নিয়ে তারা বিভিন্ন রকম সেলের অপশনগুলো নিয়ে আলোচনা হবে, হবে। এখানে মোট ডেটের উপরে ডেটের বার, এখানে হচ্ছে লোয়েস্ট নাম্বার বা ভ্যালু দিলাম, টোটাল আমার এখানে কালার ব্যবহার করলাম ইচ্ছা মতো করে নিয়ে, এবার যদি আমি ওকে দিই টোটাল ডেটের এই যে এখানে ডেটের অপশনগুলো এখানে টোটালটা বের হচ্ছে। এরপরে হচ্ছে আমার ডেট হলো, এখানে ডেট সম্পর্কে ধারণা আছে। তারপর হচ্ছে এখানে কালার, বিভিন্ন ধরনের কালার এখানে ব্যবহার হবে। এই যে সিলেকশন যেটা করছি, সিলেকশনের উপরে এক একটা অপশনের উপরে এক একটা কালার আসবে এবং আইকন আছে, আইকন করা যাবে। এবং নতুন কোনো রুলস হলে রুলস, এবং রুলসগুলো যদি আমি ক্লিয়ার করতে চাই সেই ক্লিয়ার অপশনটাও এখানে ব্যবহার করা যাবে। তাহলে এইখানে কন্ডিশনের মধ্যে ডেট, আইকন, রুলস, ক্লিয়ার, এখানে হচ্ছে টোটাল ফরম্যাটের যে ম্যানেজমেন্টার বিষয়টা, সেই বিষয়গুলো নিয়ে ব্যবহার করব। যখন বড় কাজে যখন যাব তখন এগুলো হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা কন্ডিশন সম্পর্কে আজকে এই ধারণাটা পেলাম। আজকে এই পর্যন্ত থাকলো।